বোঝা যায় ইঞ্জিনিয়ার নাই যে কাজ করতেছেন কেন? এটা কি দিচ্ছেন আপনারা? এই যে কাজ চলতেছে, কাজ চলতেছে, এই জায়গা করে আইতে সব বলতেছেন যে আপনারা এদিকে আসেন। আচ্ছা, আসেন, কাজ চলতেছে না, একটু দেখাই। ইঞ্জিনিয়ার নাই, উনি বললো কাজ চলতেছে না। এই যে ইঞ্জিনিয়ার নাই, কিচ্ছু নাই, এই যে চলতেছে বৃষ্টির মধ্যে, পানির মধ্যে কার্পেটিং এর কাজ চলতেছে। এখন তাও আবার এই যে ওনারা সবাই বসা আছে, মাশাআল্লাহ কাজ করতেছে। এখন সিলেট সিটি কর্পোরেশনের ভিতরে বিভাগীয় কমিশনার, ডিআইজি অফিস সব এই জায়গার মধ্যে আইছিলাম সিলেটে ত্রাণ দিতে। ত্রাণ দিয়ে আসার পথে জকিগঞ্জ রোডে আইসা দেখলাম যে পানির মধ্যে কাজ করতেছে। এই যে দেখেন পানির মধ্যে বেরিয়ে কাজ চলতেছে। এই যে দেখেন অবস্থাটা দেখেন, অবস্থাটা দেখেন। এগুলা তো একটু পরে উঠে যাবে, আর কোনো অসুবিধা নাই, একটু পরে উঠে যাবে। এইভাবে কাজ হয়, তাও সিলেটের মতো জায়গায়। শাহজালালের শহর বলা হয়, আধ্যাত্মিক নগরী বলা হয়। আর এই আমাদের মাননীয় ডিআইজি সাহেব, বিভাগীয় কমিশনার সাহেব ঘুম থেকে উঠতে এরা অর্ধেকের কাজ শেষ করে লাইছে। আর একজন ইঞ্জিনিয়ার থাকার কথা, কারণ এরা তো জানে যে অফিসে 5 লাখ দিলে এখানে 5 কোটি টাকা মাইরা দিল, কিচ্ছু আসা যায় না, এটা বাংলাদেশ। এরা জানে যে এইরকম আমার মতো ব্যারিস্টার সুমনে চাঁদাবাজির মামলা দিতে কোনো অসুবিধা হয় না। আর সাধারণ মানুষ তো প্রশ্নই আসে না। আমার মনে হচ্ছে যে শুনেন, শুক্রবার সকালবেলা মানুষ বলে না রাতের অন্ধকারে ডাকাতি করে, এরা এখন দিনে শুরু করছে। দিনে এর কাছে কোনো অসুবিধা নাই। আপনি দেখেন অবস্থাটা দেখেন, এখানে একটু দেখে আসো। এরা বলে যে কাজ চলে না, না ইঞ্জিনিয়ার না কিচ্ছু। এখন সিটি কর্পোরেশনের ভিতর যদি এইগুলা চলে, বাইরে না জানে আল্লাহ মাহবুব জানে কি অবস্থা। এই হচ্ছে কি আমাদের এইগুলা এলজিডি বলেন, রোডস এন্ড হাইওয়ে বলেন, এইভাবে কাজ চলতেছে। এরা বেশিরভাগ ভরসা অফিসের উপরে, অন্য কিছুর উপরে না। এটা কি সড়ক জনপদ বিভাগ? হ্যাঁ, সড়ক জনপদ বিভাগ নাকি? আপনি আপনার কথা বলেন। ওই জায়গায় 100টা মার্ডার হয়েছে, মোটরসাইকেল 100টা মানুষ মারা গেছে। 100টা মানুষ মারা গেছে। এই গত মাসে এই রনি কোম্পানির মালিকটাও মারা গেছে, বয়স্ক মানুষ। হ্যাঁ, উনিও অ্যাক্সিডেন্ট করছে, এই রাস্তার কাজের লোক। হ্যাঁ, এই কাজের লোক, উনিও কম দুঃখ পাইছে। আমরা গত রাত্রে সারা এলাকার লোকজন ওনাকে বলছিলাম যে আপনার ইঞ্জিনিয়ারকে বলবেন যে আপনার ওই যে দেওয়ার জন্য, কিন্তু প্রায় শুধু এটা কার কন্ট্যাক্ট, এটা কে পাইছে জানেন আপনারা? উনি বলতে পারবেন। ভাই বলেন কি নাম? উনিও অ্যাক্সিডেন্ট করছে। ওনার কি নাম? বলেন কি নাম জুড়ে? ফকর সাহেব। কি ফকর? বালকরা পুরা নাম বলেন। ফকর উদ্দিন সাহেব, মানে উনি কন্ট্রাক্টর। এইভাবে এই পানির মধ্যে আপনারা তো এই ঠান্ডার দিনে, এইরকম বৃষ্টির দিনে ইঞ্জিনিয়ার ছাড়া তো কাজ করার কথা না। কাজ করতেছে না মানে কি সব করতেছে? মেশিন চলতেছে আর কাজ হয় না, মানে কাজ হয় না নাকি? আচ্ছা দেখাই যাও, এটা দেখাই যাও। মেশিন চলে, সবই চলতেছে আর নাকি কাজ হয় না, এটা নাকি কালকের কাজ। ইঞ্জিনিয়ারিং নাই, কথা বলবো কার সাথে? সারা দেশের নানা জিনিসের সঙ্গতি অসঙ্গতি তুলে ধরে যিনি দেশব্যাপী পরিচিত, তিনি ব্যারিস্টার সুমন। ব্যারিস্টার সুমন হঠাৎ সিলেটের রাস্তায় পাওয়া গেল তাকে, এবং তিনি এই মুহূর্তে কি করছেন আমরা সরাসরি দেখছি। ব্যারিস্টার সুমন, সবই চলতেছে আর নাকি কাজ হয় না, এটা নাকি কালকের কাজ। ইঞ্জিনিয়ারিং নাই, কথা বলবো কার সাথে? আমার কি ঘুষ দিবি? আমার ঘুষ দিবা? টাকা কি জন্য ঘুষ দিবা? ঘুষ দিবা
সুমন নেমেছেন সিলেটের রাস্তায়, আমরা দেখছি সরাসরি তিনি সারা দেশের অসঙ্গতি তুলে ধরে বেশ আলোচিত এবং কিচ্ছু নাই, আমার পায়ে কিচ্ছু লাগে না। এরা ওই লোকের কাজ করতেছে রাস্তার, সব বাটপার। এই নেতাগুলার থেকে শুরু করে এখানে যারা আছে বেশিরভাগ লোক খেয়াল করে না এগুলা। ওই এরা ঘুষ খায় আর নাইলে এরা ম্যানেজ হয়ে গেছে। আমরা দেখছি ব্যারিস্টার সুমন সিলেটের রাস্তায় হঠাৎ নেমে পড়েছেন এবং এখানের যে অসঙ্গতি তার চোখে যে অসঙ্গতি ধরা পড়ছে তিনি সেটি তুলে ধরছিলেন। দর্শক সরাসরি দেখছেন বাংলাদেশ টাইমসে। আমরা শুনবে এক মিনিট। শোন ভাই, আমি সাব্বির, লিড মোবাইল জার্নালিস্ট, বাংলাদেশ টাইমস, ঢাকা থেকে এসেছি। আমরা হঠাৎ দেখলাম সিলেটের রাস্তায় আপনি নেমে আপনি সারা দেশে আলোচিত বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে কি অসঙ্গতি এখানে আপনার চোখে পড়লো? চিন্তা করতে পারেন এই যে এখানে একটা সড়ক পথের কাজ চলতেছে। বৃষ্টির দিনে কোনোদিন কাজ হয় না, বৃষ্টি হইতেছে অথচ কাজ চলতেছে। বিটুমিনের ভিতর দিয়ে পানি পড়তেছে। একটা ইঞ্জিনিয়ার থাকার কথা এরকম সিটি কর্পোরেশনের মতো জায়গায়, সিটি কর্পোরেশনের মতো জায়গায় কোনো ইঞ্জিনিয়ার নাই, অথচ পাশে হচ্ছে গিয়ে বিভাগীয় কমিশনারের বাসা, ডিআইজির বাসা। এর মানে এরা হচ্ছে গিয়ে যে সব জায়গায় টাকা দিয়েছি মনে হয়, এই জন্য কাউরে কোনো হিসাব করে না। দর্শক দেখছিলেন ব্যারিস্টার সুমন সিলেটের রাস্তায় হঠাৎ নেমে যে অসঙ্গতি তার চোখে পড়লো সেটি তুলে ধরছিলেন। আমি সাব্বির, লিড মোবাইল জার্নালিস্ট, বাংলাদেশ টাইমস।